আমরা মানুষেরা আমাদের একটা ভুল ধারণা নিয়ে আমরা বাস করছি। আমরা মনে করি একজন খারাপ মানুষ বা একজন দুশ্চরিত্র মানুষ বা আমাদের কাছের কোনো মানুষ যারা অনেকটাই বেলাইনে চলাফেরা করে বা তার মধ্যে কোনো ভালো ক্যাটাগরি নেই, আমরা চাই বা আমরা বলি যে ভালোবাসা দিয়ে সেই মানুষটাকে আমরা প্রকৃতভাবে ভালো করতে পারবো। সবচেয়ে একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আপনি চাইলেও আপনি হৃদয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে দিলেও কোনো মানুষের ব্যক্তিত্বকে আপনি কখনো ভালো করতে পারবেন না। কোনো মানুষকে আপনি যদি চান ভালোবাসা দিয়ে তাকে ভালো করতে পারবেন, তাকে বদলাতে পারবেন, তাকে চেঞ্জ করতে পারবেন, কোনো দিন পারবেন না, কোনো দিন না। যদি না সেই মানুষটা নিজে থেকে বদলিতে চায় বা নিজে থেকে তাকে বদলাতে চায়, তাহলে আমি আপনি আমাদের এই পৃথিবীর মানুষের সমস্ত মানুষের ভালোবাসা একসঙ্গে করে যদি সেই মানুষটার পায়ে এনে লুটিয়ে দেই, তারপরেও সেই মানুষটাকে আমরা কখনোই ভালো করতে পারবো না যতটুকু সময় সে তার নিজে থেকে ভালো না হতে চায়। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে ভালোবাসা দিয়ে কোনো মানুষকে আপনি শুধরাতে পারবেন না, কাউকে আটকে রাখতে পারবেন না, কাউকে আগলে রাখার কারোরই কোনো ক্ষমতা নেই। আপনি কাকে ভালোবাসা দিয়ে আপনার আপন করে নিতে পারবেন জানেন? সেটা হচ্ছে এই যে আমার কাছে রয়েছে আমার ময়নাগুলো। ভালোবাসা দিয়ে আপনি হিংস্র পশুকে পোষ মানাতে পারবেন, আপনি ভালোবাসা দিয়ে পাখিকে পোষ মানাতে পারবেন, আপনি ভালোবাসা দিয়ে বিড়ালকে পোষ মানাতে পারবেন, আপনি ভালোবাসা দিয়ে কুকুরকে পোষ মানাতে পারবেন। কিন্তু সত্যিকার অর্থে আপনি একজন মানুষকে কখনো ভালোবাসা দিয়ে ভালো করতে পারবেন না, আপনি ভালোবাসা দিয়ে তাকে বদলাতে পারবেন না, আপনি ভালোবাসা দিয়ে তাকে পোষ মানাতে কখনোই পারবেন না, কোনো দিন পারবেন না। একটি কথা বলছি বন্ধুরা, রাস্তার একটা কুকুরকে আপনি ভালোবেসে একদিন মাথায় হাত বুলিয়ে দিবেন, তাকে 1 টাকা দামের একটা বিস্কিট কিনে দিবেন, 10 বছর 10 মাস 10 দিন পরে দেখলেও আপনাকে চিনতে পারবে, আপনার সেই ভালোবাসার অনুদান দেওয়ার জন্য আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার পায়ের সঙ্গে একটু হাত মিলাবে। কিন্তু মানুষকে আপনি যতই নিজের জীবন উজাড় করে দিবেন না কেন, কোনো দিন তাকে আপনি বদলাতে পারবেন না, আর তাকে শুধরাতে পারবেন না, তার কাছ থেকে ভালোবাসা পাবেন না। প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দিবেন, যারা ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে দেখবেন আমার সঙ্গে অংশগ্রহণ করবেন। বন্ধুরা, আজ আমি একটি কথা বলতে চাই, আমি প্রতিনিয়তই আপনাদেরকে বলে আসছি, সেটা হচ্ছে নিজের জীবনের থেকে এই পৃথিবীতে আর প্রিয় কিছু নেই। সবার আগে নিজের জীবনকে ইম্পর্টেন্ট দেন, নিজের দিকে খেয়াল রাখুন, নিজের প্রতি অনেক যত্ন নেন, তারপর আপনি এই পৃথিবীতে বেঁচে থাকলে আপনার চারপাশের মানুষের প্রতি অনেক অনেক ভালোবাসা দেখান। আপনি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনার সঙ্গে এই পৃথিবীর সব কিছু মুছে যাবে, আপনার ভালো স্মৃতি, আপনার ভালো ব্যক্তিত্ব, সেগুলো এই পৃথিবীতে বেঁচে থাকবে। যতদিন আমরা এই পৃথিবীতে থাকবো ততদিন আমরা ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করব, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো, প্রত্যেকের জায়গা থেকে ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে মানুষকে কখনো ভালোবাসা দিয়ে আপনি বদলাতে পারবেন না। কেননা মানুষ যদি নিজে থেকে সে নিজেকে শুধরে না নিতে চায়, নিজে থেকে না বদলাতে চায়, নিজে থেকে না বদলাতে চাইলে কাউকে বদলানোর কোনো রকম কোনো উপায় নেই। কারণ আপনি কতটুকু সময় তাকে আগলে রাখতে পারবেন, আপনি কতটুকু সময় তাকে ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারবেন, যতটুকু সময় আপনি তাকে আপনার পাশে পাবেন ঠিক ততটুকু সময়। আপনার চোখের আড়াল হলেই সে তার ক্যাটাগরিতে চলে যাবে। সেই জন্যই বলছি, যত চেষ্টাই করেন না কেন, দুশ্চরিত্রা মানুষ, খারাপ ক্যাটাগরির মানুষ, তাকে কখনোই কোনো দিন বদলানো যায় না যদি না সে নিজে থেকে বদলাতে চায়। প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন, দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন, আর
নিজের বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দেখাবেন। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার গর্ভধারিণী মায়ের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দেখাবেন। একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যদি কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে যদি কেউ আপনাকে ভালোবাসে, সেটা হচ্ছে আপনার গর্ভধারিণী মা। মা 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 ছাড়া এই পৃথিবীতে আর কেউ কখনো আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। মা শব্দটার সঙ্গে ভালোবাসা জড়িয়ে রয়েছে, কারণ মাই সন্তানের জন্য এই পৃথিবীতে শ্রেষ্ঠ উপহার, অমূল্য সম্পদ একটা সন্তানের জন্য শুধুমাত্র তার গর্ভধারণে মা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার এভাবেই দেখা হবে। এই সমাজের বাস্তবায়ন, মানুষের জীবনের রিয়েলিটি, সত্যি কথাগুলো, সত্যি গল্পগুলোই আমি আপনাদের মধ্যে প্রেজেন্ট করার চেষ্টা করছি, করেই যাব। আর আপনাদের সাথে আমার এভাবেই প্রতিনিয়ত দেখা হবে, কথা বলা হবে, স্টোরি নিয়ে, গল্প নিয়ে, রিয়েলিটি নিয়ে, সেসব নিয়েই আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।